আরজিকর কাণ্ডের প্রতিবাদ চলছে গোটা রাজ্য জুড়ে। উই ওয়ান জাস্টিস স্লোগান তুলে রাস্তায় নামছেন সাধারণ মানুষ থেকে তারকারাও। গত 14ই আগস্ট গোটা রাজ্য জুড়ে রাত দখলের কর্মসূচি পালন করেন মহিলারা। যতদিন এগিয়েছে প্রতিবাদের আওয়াজ আরও জোরালো হয়েছে। সোমবার রাতে বারাসাত সাক্ষী থাকলো এক অভিনব প্রতিবাদের। প্রায় 18 কিমি রাস্তা জুড়ে মানববন্ধন গড়ে তুললেন প্রতিবাদীরা। আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটেছে তার দ্রুত বিচার সম্পন্ন হয়ে দোষীরা শাস্তি পাক, সেই আওয়াজ উঠল এদিনের মানববন্ধন কর্মসূচি থেকে। সেদিন বারাসাত হাসপাতাল থেকে বারাসাত, ডাকবাংলো মোড়, দমদম থেকে নাগেরবাজার হয়ে আরজিকর পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন হয়। উই ওয়ান জাস্টিস আওয়াজ তুলে প্রতিবাদ করেন তারা। নিত্যযাত্রীরা অনেকেরই তাদের এই কর্মসূচির স্লোগানের সঙ্গে গলা মেলান। রাস্তার একপাশে প্রতিবাদ করেন তারা। তাদের এই প্রতিবাদ অভিযানে যান চলাচলে কোনো রকম ব্যাঘাত ঘটেনি। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি জানিয়ে সুশৃঙ্খলভাবে মানববন্ধন কর্মসূচিতে সামিল হলো কয়েক হাজার মানুষ। নাগরিকদের এই মানববন্ধন কর্মসূচি আরজিকর নিয়ে লাগাতার প্রতিবাদে নতুন মাত্রা যোগ করলো বলেই মনে করছেন অনেকে। পাশাপাশি এদিন রাস্তার মোড়ে মোড়ে হীরক রাজার দেশে চালানো হয় মানববন্ধন তিলোত্তমার বিচারের দাবিতে। প্রথম দাবি যে কলকাতা পুলিশ প্রথম থেকেই এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তথ্য প্রমাণ লোপাট করছে। আস্তে আস্তে সিবিআই তদন্তে তা প্রমাণিত হচ্ছে। এই কিছুদিন এক দুদিন আগেই তারা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে। এই কারণে আমরা বলছি দ্রুত বিচার করতে, দ্রুত তদন্ত করতে। আমরা সিবিআইকে দেখেছি বিভিন্ন তদন্ত ঘুমিয়ে পড়েছে, শীত ঘুমিয়ে চলে গেছে। এই তদন্ত দেরি করলে চলবে না, এটা দ্রুত তদন্ত করতে হবে। কারণ স্বাধীনতার পর থেকে এই ন্যাক্কারজনক ঘটনা এই বাংলায় কোনোদিন ঘটেনি। একটা মেডিকেল কলেজের অভ্যন্তরে একজন ডাক্তার, কর্মরত ডাক্তার, তিনি রেপ এবং মার্ডার, এবং জুনিয়র ডাক্তারবাবুরাও বলেছেন যে এটা একটা প্রাতিষ্ঠানিক ধর্ষণ এবং খুন। এই জন্য আমরা এর বিচারের দাবি করছি এবং দ্রুত তদন্ত করে এর বিচার করতে হবে। এই কারণে এই মানববন্ধন। পাশাপাশি জুনিয়র ডাক্তাররা তো স্বাস্থ্য ভবনে আন্দোলন চালিয়ে যাচ্ছে, আজকে 7 দিন অতিক্রান্ত। আজকে তো মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হওয়ার কথা ছিল, কি মনে হচ্ছে তারা আন্দোলন থামিয়ে দেবে? দেখুন, তাদের মূল 5টা দাবি, তার মধ্যে প্রথম দাবি তিলোত্তমার বিচার। আর অন্যান্যদের দাবিগুলো আছে, স্বাস্থ্য দপ্তরের যে প্রিন্সিপাল সেক্রেটারি আছে, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, এই 3 জনের অপসারণ, কলকাতা পুলিশের কমিশনারের পদত্যাগ, এই দাবিগুলো মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই মেনে নিতে পারতেন। কারণ এটা তো তদন্তে প্রমাণিত যে এরা যুক্ত আছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মুখ্যমন্ত্রী তার অবস্থানে অনড়। এবং জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে 7 দিন, কিন্তু ওনারা 35-40 দিন ধরে রাস্তায় আছে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে। তারা তো চান তারা কর্মবিরতি ফিরে তারা কাজে ফিরতে, কর্মবিরতি ছেড়ে কাজে ফিরতে, কিন্তু সরকার অনমনীয়, সরকার চাইছে না। কারণ এই সহজ দাবিগুলো মেনে নিলে এবং তাদের নিরাপত্তার যে দাবি, তাদের টয়লেট, তাদের রেস্টরুম, এইগুলো খুব সাধারণ ব্যাপার। এইগুলো মেনে নিলে আর এই জিনিসগুলো তো ঘটতো না। এছাড়াও আমি যেটা বলতে চাই যে এটা কেন প্রাতিষ্ঠানিক ধর্ষণ এবং খুন। 2023 সালের আগস্ট মাসে আরজিকরের তখন যে ডেপুটি প্রিন্সিপাল ছিলেন আক্তার আলী, তিনি তথ্য দিয়ে মুখ্যমন্ত্রীর অফিসে, ভিজিলেন্স ডিপার্টমেন্টে, স্বাস্থ্য দপ্তরে চিঠি করেছিলেন। তবুও 1.5 বছর, আজ থেকে 1.5 বছর আগে যদি মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিতেন তাহলে এই ঘটনাই ঘটত না। এইসব বিভিন্ন কারণে এবং মূল দাবি আমাদের দ্রুত তদন্ত করে বিচার করতে হবে। এই দাবিতেই আমাদের এই আন্দোলন, মানববন্ধন এবং অন্যান্য আন্দোলন চলছে। গোপাল।